বাংলাদেশে শুরু হবে বিপিএল আর সমালোচনা হবে না। না বাবা না, এটা তো হতে পারে না। শুরুতেই শুরু হয়ে গেল ঢাকা ক্যাপিটালস দিয়ে, বুঝতে পারছেন বিষয়টা? মানে তারা অধিনায়কত্ব ঘোষণার পর থেকে যা একটা সমালোচনা হচ্ছে চারদিকে, হবেই বা না কেন, তারা কাজটা করছে কি দেখেন। ওভারসিজ প্লেয়ার, ওভারসিজই বলতে পারেন, মানে যেগুলা চলে না আর কি। একে তো সেই বিদেশি আনছে, তারপরে আবার থিসারা পেরার টি-20 দেখেন, টি-20 কিন্তু আহামরি কিছুই করতে পারে নাই যে তাকে অধিনায়কত্ব দিয়ে দিবে, ঠিক আছে? ঢাকা ক্যাপিটালস কি করলো? বাংলাদেশের জাতীয় দলের টি-20 দলের ক্যাপ্টেন, ঠিক আছে, যে ওয়েস্ট ইন্ডিজের সাথে 3 ম্যাচের টি-20 সিরিজ তিনটাতেই জিতেছে এবং বাংলাদেশকে কাপ জিতিয়েছে, তাকে রেখে ঘোষণা দিল থিসেরা পেরারা ক্যাপ্টেন। তালিয়া হনে চাইয়ে কেন বলতেছি, মানে তাদের মেন্টালিটি, মানে বাংলাদেশের মেন্টালিটি একবার ভাবেন। বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেন সেই কিনা চান্স পায় না ঢাকা ক্যাপিটালস বা বিপিএল এর অধিনায়কত্ব করার জন্য। মানে আসলে এর থেকে দুঃখজনক আর কিছু হতেই পারে না বাংলাদেশের জন্য, আশা করি। কারণ তারা মানে ঢাকা ক্যাপিটালস বাংলাদেশের ক্যাপ্টেনকে ওভারটেক করে থিসারা পেরেরাকে দিয়ে দিয়েছে ক্যাপ্টেন। ওয়াও, 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 ওয়াও। মানে মানে বলার ভাষা একদমই মনে করেন হারিয়ে ফেলেছি। মানে তাদের ঘোষণাটা দেখার পরে আমি ভাবতেছি লিটন দাস এখন যে ফর্মে আছে সেই ফর্মে থেকে না আর মানে কি করব। মানে তার কথা তো বাদই দিলাম, বাংলাদেশের চিন্তা ভাবনা দেখেন, যেখানে আইপিএল এর মতো একটা টিম, তারা সব সময় চায় যে নিজের দেশের প্লেয়ারদের অধিনায়কত্ব দেওয়ার জন্য, ঠিক আছে? সেখানে মনে করেন যে জাতীয় দলের ক্যাপ্টেন অধিনায়কত্ব পায় না বাংলাদেশে এসে। মানে বাংলাদেশের চিন্তা ভাবনার লেভেলটা একবার চিন্তা করেন। তাও যদি ওইখানে একটা ভালো মানের একটা প্লেয়ারকে যদি অধিনায়কত্ব দিত তাহলে মনে হয় এত কথা হতো না। কিন্তু দিয়েছে কাকে? তাকে দেখছেন নেই, থিসারা পেরেরা, অবসরপ্রাপ্ত প্লেয়ার, ওভারসিজ প্লেয়ার, যে চলেই না টি-20-তে। যদিও চলে, সে মনে করেন যে হঠাৎ দুই একটা ঝড় উঠাবে, মানে আগের অভিজ্ঞতা থেকে একটু উঠাতে পারে। কিন্তু সে ক্যাপ্টেন হয় কি করে ভাই? তারে তো আমার মনে হয় মানে কোন দলে নিবে? ফ্রাঞ্চাইজি লিগে সে ক্যাপ্টেনের মানে লিটন দাস থাকতে, যদি না থাকতো লিটন দাস তাহলে নয় একটা কথা ছিল। বাহ, মানে আর কিছু বলার নাই। ঢাকা ক্যাপিটালসকে ভাবছিলাম এবার একটা ভালো একটা টিম হবে, তাদের টিম ম্যানেজমেন্টে ভালো একটা ম্যানেজমেন্ট করতে পারবে। থিম সং দেখে আসলে কিন্তু প্রশংসা করেছিল, প্রথমে আলোচনা হয়েছে, কিছুদিন আগেই আলোচনা শুরু হয়েছে থিম সং নিয়ে। মনে করেন যে ভালো একটা কিছু নিয়ে আসছে তারা, এটা দেখে ভাবছিলাম। কিন্তু তাদের অধিনায়কত্ব ঘোষণার পরে মনটা একবারে ভেঙে গুড়িয়ে গেছে ভাই, বুঝতে পারছেন? মানে কি আর বলবো, মানে লিটন দাস থাকতে, আমাদের জাতীয় দলের প্লেয়ার থাকতে আমাদের দিতে হয় শ্রীলঙ্কান ওভারসিজ প্লেয়ার, যে কিনা চলে না টি-20-তে, অবসরপ্রাপ্ত প্লেয়ার, তাকে যথেষ্ট সম্মান করেই বলছি। এইটা মোটেও মনে করেন যে ভালো সিদ্ধান্ত না। তো দেখা যাক আগে কি হয়।